নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 12ই ডিসেম্বর 2025 শুক্রবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী, দুপুর 2:59 31 সেকেন্ড পর্যন্ত। তারপরে নবমী, নক্ষত্র উত্তর ফাল্গুনী, সূর্যোদয় হবে 6:06 সূর্যাস্ত হবে 4:53 20 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 10:09 থেকে 11:29 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 2:53 থেকে 2:43 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6:11 থেকে 6:53 মধ্যে, সকাল 11:08 থেকে 11:51 মধ্যে, বিকাল 3:23 থেকে 4:50 মধ্যে, সন্ধ্যা 5:42 থেকে 9:16 মধ্যে, রাত্রি 11:57 থেকে 3:31 মধ্যে, নতুবা ভোর রাত্রি 4:24 থেকে 6:11 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ কর্মক্ষেত্রে আপনি কাজ শেষ করতে পারেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলোর দিকে মনোনিবেশ করাতে পারেন। আজকের দিনে ছোটোখাটো কোনো কাজকর্মের প্রতি আপনাদের ঝোঁক অত্যাধিক থাকতে পারে। আজকের নির্ভরযোগ্য কোনো প্রচেষ্টার ফলে আপনারা আস্থাপূর্ণ ফল পেতে পারেন। আজকের দিনে সহকর্মীদের কাজকর্ম দেখে আপনারা মুগ্ধ হতে পারেন। আজকের দিনে অর্থনৈতিক দিক থেকে আপনারা অগ্রগতি করতে পারবেন। আজকের দিনে আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন চিহ্ন উকি দিতে পারে, সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য একটু ব্যস্ত থাকতে পারেন। আজকের দিনে লোভ লালসার মোহে আপনারা কোনো সময় থাকতে যাবেন না। আজকের দিনে সবার সঙ্গে মিলেমিশে কাজকর্ম করলে অত্যাধিক আনন্দ পেতে পারেন, কাজ অনেকটা হালকা হতে পারে। আপনি হাসি খুশি মেজাজে যদি আজকের দিনে থাকার চেষ্টা করেন, অবশ্যই উপকারী ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে মানসিক দিক থেকে বিচলিত হওয়ার পরিমাণটা অনেকটা কম থাকতে পারে। আজকে যে কাজে আপনাদের স্বীকৃতি মিলতে পারে, সেই কাজগুলো আগে করার চেষ্টা করুন। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে উষ্ণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। সম্পর্কের মধ্যে যে মানসিক দ্বন্দ্ব বা উত্তেজনাগুলো বেড়ে উঠছিল, সেগুলো কম হতে পারে। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে আপনি একা এগোনোর চেষ্টা করুন। কোনো বন্ধুবান্ধবদের সঙ্গে এগোতে যাবেন না, তাতে কিন্তু প্রেম সম্পর্কে অসুবিধা উৎপন্ন হতে পারে বা প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে নানাবিধ সমস্যা আপনি ফেস করতে পারেন। আজকের দিনে অঙ্গি ভঙ্গিমাগুলোকে আপনাকে ঠিকঠাক রাখতে হবে। আজকের দিনে বিনিয়োগ পারপাসে যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকতে হবে। ঝুঁকিপূর্ণ কাজগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে হঠাৎ মাত্রে বড় কোনো সুযোগ আপনি পেতে পারেন। রাজনীতির ক্ষেত্রে কাজকর্মগুলো আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে করতে পারবেন। আজকের দিনে স্বাস্থ্যের দিকে আপনাদের বিশেষ নজর দিয়ে চলতে হবে। আজকের দিনে সময়ের মধ্যে খাবার দাবার গ্রহণ না করার কারণে বদহজম, অ্যাসিডিটি এইগুলো তৈরি হতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:09 থেকে 12:35 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 41, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনারা কোনো দিকে ঝুঁকি নিতে যাবেন না। যেভাবে কাজকর্ম করছেন করার চেষ্টা করুন। আজকের দিনে সুদের কারবারের ক্ষেত্রে আপনাকে
সঠিক সিদ্ধান্ত নিয়ে চলতে হবে। যদি কারুকে সুদে টাকা দিতে চাইছেন, কাগজে কলমে সাক্ষী সাপেক্ষে লিখিতভাবে দেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে আপনাদের জীবনযাত্রার মান পরিবর্তন হতে পারে। আজকের দিনে যে বিষয়গুলো আপনাদের অত্যাধিক প্রয়োজন বা যে জিনিসগুলো অত্যাধিক প্রয়োজন সেগুলো কিন্তু আলাদাভাবে পেয়ে যেতে পারেন। আজকের দিনে ছোটোখাটো ব্যবসায় লাভ অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে আপনাদের মাথার মধ্যে উন্নতিশীল চিন্তা ভাবনা থাকতে পারে। আপনার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন চিহ্নকে নিয়ে অত্যাধিক উদ্বেগের মধ্যে আছেন, সেই প্রশ্নগুলোর উত্তর আজকের দিনে আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে একটু ঠান্ডা মাথায় যদি বিচরণ করেন তাহলে সমস্ত দিক থেকে লাভবান হতে পারেন। কোনো ব্যক্তি হঠাৎ মাত্রে আপনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারে। তার এই বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে আপনারা হঠাৎ মাত্রে গলে যাবেন না। আজকের দিনে তার উদ্দেশ্য সম্পর্কে আপনাকে অবগত হওয়ার চেষ্টা করতে হবে। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10:36 থেকে 11:45 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাদে আপনার যদি টাকা পয়সা ইনভেস্ট করতে চান, কিঞ্চিত পরিমাণে করবেন। আজকের দিনে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে সময় একটু আপনাকে দেওয়ার চেষ্টা করতে হবে। সময় যদি একটু দিতে পারেন, সম্পর্কের মধ্যে নতুন রং লাগতে পারে। আজকে আপনাদের উভয়ের আত্মা বা আপনাদের উভয়ের মন কিন্তু এক হতে পারে। আজকের দিনে আপনাকে পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করতে হবে। যদি আপনাদের শরীর ক্লান্ত থেকে থাকে তাহলে কিন্তু আজকে কাজকর্মটা বিরত রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 26, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ কর্মক্ষেত্রে আপনারা সম্মান অর্জন করতে পারবেন। আজকের দিনে কর্মক্ষেত্রের গতিটাকে আপনি বাড়াতে পারবেন। আপনি কোনো কাজকর্মের মধ্যে থেকে অত্যাধিক যদি মানসিক চাপ বা স্ট্রেস অনুভব করছেন তাহলে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজকর্ম করুন। আজকের দিনে খাদ্য তালিকাকে আপনাকে প্রস্তুত করতে হবে, সময় মতো খাওয়ার দাওয়ার গ্রহণ করতে হবে, অন্যথায় শারীরিক অসুবিধা পুনরায় বেড়ে উঠতে পারে। আজকের দিনে ঝুঁকি ছাড়া যে কাজ করবেন সেই কাজ আপনাদের জন্যে উপকারী হতে পারে বা সেই কাজে আপনি সফল হতে পারেন। আজকের দিনে উচ্চ স্বরে কারুর সঙ্গে কথাবার্তা বলবেন না। কথাবার্তা বলার অঙ্গভঙ্গিটাকে একটু পরিবর্তন করতে হবে। আজকের দিনে যদি কোনো টিম নিয়ে আপনি কাজকর্ম করতে চাইছেন অবশ্যই করতে পারেন। রাজনীতির ক্ষেত্রে আজকে শান্ত স্বভাব থাকার কারণে সবার কাছে আপনি জনপ্রিয় হয়ে উঠতে পারেন। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টের সিদ্ধান্তগুলো বাতিল রাখার চেষ্টা করবেন। আজকের দিনে অর্জিত ধন থেকে আপনারা কিছু কাজকর্ম করতে পারবেন। আজকের দিনে বাড়িঘর সাজসজ্জার প্রতি মনোযোগ থাকতে পারে। আপনি আজকের দিনে যদি অন্যত্র কোথাও বেড়াতে বা ঘুরতে যেতে চাইছেন সেই ব্যাপারে পুনরায় বিবেচনা করার চেষ্টা করবেন। আজকের দিনে সম্পদ বৃদ্ধির প্রচেষ্টা আপনাদের মধ্যে থাকতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির জায়গায় আজকের দিনে উন্নতি অগ্রগতি করার সুযোগ থাকতে পারে। আজকের দিনে আপনার প্রেম সঙ্গী বিপরীত আচরণ করতে পারে, যার কারণে আপনি উত্তেজিত হয়ে পড়তে পারেন, উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেলতে পারেন। এটা কিন্তু করবেন না। আজকের দিনে আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে চাহিদা অনেকটা বেড়ে যেতে পারে। আপনার জীবনসঙ্গীর চাহিদা যেমনটা বেড়ে উঠতে পারে, আপনারও চাহিদা অনেকটা বেড়ে উঠতে পারে। এই চাহিদাগুলোকে পূরণ করতে গিয়ে নিজেরা অসুবিধার মুখোমুখি হয়ে পড়তে পারেন। নিজেদের মতের মধ্যে অমিল ঘটতে পারে। এই জিনিসগুলো বা এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো যাতে না আসে সেদিকে আপনাকে নজর দিতে হবে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান তাহলে আজ সকাল 11টা থেকে 12:43 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 43, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার প্রেম সঙ্গীর সঙ্গে হৃদয়ের মিল হতে পারে। আপনাদের সম্পর্কের মধ্যে উষ্ণতা অনেক
অনেকটা বাড়তে পারে। আজকের দিনে আপনি স্বস্তিপূর্ণ আবহাওয়া যদি উপভোগ করতে চাইছেন, সেরকম আবহাওয়া আজকের দিনে পেয়ে যেতে পারেন। একা থাকার প্রবণতা আজকে আপনার মাথা থেকে দূরে হতে পারে। আজকের দিনে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার বা বন্ধুদের সঙ্গে ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা আপনি সেরে ফেলতে পারেন। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ সব কিছু আজকের দিনে বজায় থাকতে পারে। সম্পর্কের মধ্যে নতুন করে টান বা ভালোবাসা আপনি পেতে পারেন। আজকের দিনে গভীর সম্পর্কে আপনারা মগ্ন হতে পারেন। আজকের দিনে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার প্রবণতা আপনাদের মধ্যে থাকতে পারে। এই প্রবণতা বা আসক্তি থেকে আপনাকে সম্পূর্ণ মুক্ত থাকার চেষ্টা করতে হবে। আজকের দিনে আপনারা যে কোনো কঠিন পরিস্থিতিতে একটু চুপচাপ থাকার চেষ্টা করুন, মাথাটাকে ধীর স্থির রাখার চেষ্টা করুন। আজকের দিনে নিত্য নতুন কোনো জিনিস আপনি শিখতে পারবেন। আজকের দিনে আপনার সহকর্মীদের দ্বারা আপনি উপকৃত হতে পারেন। আজকে অংশীদারি ব্যবসা প্রসারিত হতে পারে। আপনি অচল কোনো বস্তুকে সচল করার প্রচেষ্টা গ্রহণ করতে পারেন। স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। স্বাস্থ্যের দিক একটু অবনতির দিকে যেতে পারে। আজকের দিনে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে আপনি যদি পড়ে যান, সেই মুহূর্তে আপনি সেই স্থান পরিত্যাগ করার চেষ্টা করবেন। সেই স্থানে জোরপূর্বক থাকতে যাবেন না। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির স্থানে আপনারা ভালো মন্দ মিশিয়ে ফল পেতে পারেন। আজকের দিনে কোনো নতুন ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হওয়ার সুযোগ থাকতে পারে। আজকের দিনে ঝুঁকিপূর্ণ কোনো স্কিম আপনি গ্রহণ করতে যাবেন না। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করবেন। আজকের দিনে সাংসারিক কাজের প্রতি মনোযোগ থাকতে পারে। আজকের দিনে ফসল থেকে আপনি ভালো পরিমাণে লাভ বা প্রফিট পেয়ে যেতে পারেন যদি আপনি কৃষক শ্রেণীর মানুষ হয়ে থাকেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা আজকের দিনে আর্থিক দিক থেকে নিরাপদ থাকতে পারে। ব্যবসা বাণিজ্যের গতি বা রেঞ্জ অনেকটা বেড়ে থাকতে পারে। শুভ সংখ্যা 54, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। জরুরি কাজগুলো আগে করার চেষ্টা করবেন। যদি আপনি সঞ্চয় কিছুটা করতে চান, অবশ্যই করতে পারেন। আজকের দিনে গোপন কোনো কথা পরিবারের কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করবেন না। আজকের দিনে ধর্ম নিয়ে আলোচনায় আপনি ব্যস্ত থাকতে পারেন। আধ্যাত্মিকতার প্রতি আপনাদের মন থাকতে পারে। আজকের দিনে বাড়ির ছোট বাচ্চাদের জন্য আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখা দিতে পারে। আজকের দিনে আপনারা দীর্ঘস্থায়ী কোনো সঞ্চয়ের পরিকল্পনা যদি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, অবশ্যই নিতে পারেন। ভবিষ্যৎ জীবন গোছালো করার জন্যে আপনারা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে পারেন। আজকের দিনে কেনাকাটির বিষয়বস্তুগুলোকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। সহকর্মী বা কর্মচারীদের সঙ্গে আজকের দিনে ভালো ব্যবহার রাখার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে মন আপনাকে লাগিয়ে রাখতে হবে। আজকের দিনে বিক্রি পাটার পরিমাণ আপনার কারণে বৃদ্ধি হতে পারে। আজকের দিনে ফাটকা কোনো ব্যবসায় আপনারা যুক্ত হতে যাবেন না। ফাটকা ব্যবসা আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে। লটারি, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্র আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 1:29 থেকে 3:23 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে নিরাপদ পথ আপনাকে বেছে নিতে হবে। যে পথে ঝড় ঝাপটার পরিমাণ কম থাকবে, সেই পথটা আপনাদের জন্যে অত্যন্ত উপকারী হতে পারে। আজকের দিনে বয়সে ছোট কোনো ব্যক্তির সঙ্গে কোথাও ভ্রমণের সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে টাকা পয়সা যদি কারুর কাছ থেকে ঋণ নিতে চাইছেন, অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে মানসিক শক্তি অনেকটা বৃদ্ধি পেতে পারে। সম্পর্কের মধ্যে গুরুত্ব অনেকটা বাড়তে পারে। আজকের দিনে দাম্পত্য সম্পর্কের মধ্যে দীর্ঘদিনের বাদে আপনারা অনুকূল ফল পেতে পারেন। সম্পর্কের মধ্যে নতুন ছোঁয়া বা নতুন টান সৃষ্টি হতে পারে। আজকে গভীর প্রেম সম্পর্কে আপনারা আচ্ছন্ন হতে পারেন। আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তি ছল বা বাহানা করে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনাকে পরকীয়ায় জড়ানোর চেষ্টা করতে পারে, আপনাকে ফাঁসানোর চেষ্টা করতে পারে। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন।
শুভ সংখ্যা 27, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে আপনি কোনো জিনিস লক্ষ্য করতে পারবেন। আজকের দিনে দৃশ্যমান জিনিস থেকে আপনাদের অগ্রগতি ঘটতে পারে, আপনাদের মনের মধ্যে নতুন এনার্জি তৈরি হতে পারে। পড়াশোনা বা কেরিয়ার গড়ার ব্যাপারে আপনারা উপযুক্ত সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। আজকের দিনে বড় ধরনের কোনো কাজকর্ম যদি আপনি করছেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করবেন। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা কোনো শিল্পক্ষেত্র শুরু করার জন্যে যদি টেন্ডার নিয়ে কোনো সমস্যা তৈরি হয়, তার সমাধার পথ কোনো উচ্চ ব্যক্তির কারণে হয়ে যেতে পারে। আজকের দিনে যে কোনো কাজে গাইড জিনিসটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে উপদেষ্টাদের সাপোর্ট সহযোগিতা পর্যাপ্ত পরিমাণে প্রাপ্তি হতে পারে। আপনি বিদেশে গিয়ে যদি পড়াশোনা করতে চান, সেই ব্যাপারে সুযোগ পেয়ে যেতে পারেন। কারুর পাতা ফাঁদে আপনারা পা দিয়ে ফেলবেন না। আজকের দিনে কোনো ব্যক্তি হঠাৎ মাত্রে আপনার ওপরে করুণার সাগর বর্ষণ করতে পারে। আপনি সেখানেই বুঝে নেবেন যে উপযাচক হয়ে কোনো ব্যক্তি আপনার ওপরে করুণা করতে চাইছে বা তাদের সহযোগিতার বর্ষণ করতে চাইছে। আপনি সহজে বুঝে ফেলতে পারবেন কোনো ব্যক্তি যদি আপনাকে সহসা করুণা বর্ষণ করছে বা কোনো ব্যক্তি আপনাকে কোনো দিক থেকে সাপোর্ট সহযোগিতা করতে চাইছে, সেই ব্যক্তি কিন্তু আপনার জন্যে একদম ক্ষতিকারক। সেই ব্যক্তির দ্বারা আপনাদের সর্বনাশও হয়ে যেতে পারে। আর্থিক লেনদেন ওই সমস্ত ব্যক্তির সঙ্গে কোনোভাবে করবেন না। আজকের দিনে অপরিচিত ব্যক্তি থেকে আপনাকে সাবধান থাকার চেষ্টা করতে হবে। আজকের দিনে শিল্পক্ষেত্রে যদি কোনো যন্ত্রপাতি কেনাকাটির থাকে, আপনারা অবশ্যই কেনাকাটি করতে পারেন। আজকের দিনে স্বীকৃতি লাভ হতে পারে, আপনি গবেষণার কাজে উত্তীর্ণ হতে পারেন। আজকের দিনে ছোটোখাটো কোনো কাজের মধ্যে আপনাদের সুখ শান্তির পরিমাণটা বেশি থাকতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 2:18 থেকে 3:10 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে বিচলিত জিনিসগুলো আপনার কম থাকতে পারে। আজকের দিনে যে কোনো জায়গায় আপনি কড়া দৃষ্টি রাখতে পারেন, আপনার লক্ষ্যটাকে আপনি স্থির করতে পারেন। শুভ সংখ্যা 52, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বাজেটের বাইরে খরচাপাতি আপনাকে বন্ধ রাখতে হবে। ছোটোখাটো খরচাপাতিও আজকের দিনে বড় আর্থিক এফেক্ট এনে দিতে পারে। আজকের দিনে আলাদাভাবে যদি আপনারা সঞ্চয়ের পরিকল্পনা নিচ্ছেন, অবশ্যই তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে এই সঞ্চয়ের ব্যাপারটা নিয়ে কারুর সঙ্গে আলোচনা করা বা পরিবারের কোনো ব্যক্তির সঙ্গে সেই ব্যাপারে কথাবার্তা বলা বন্ধ রাখতে হবে। আজকের দিনে প্রয়োজনীয় জিনিস একদম যেটা নিতান্ত না কিনলে নয়, ওটাই কেনাকাটি করার চেষ্টা করুন। আজকের দিনে দৈনন্দিন কাজের চাপ বা প্রেশার আপনি হালকা করতে পারবেন। আপনি সরাসরি কোনো দলের সঙ্গে যুক্ত হতে পারবেন। আজকের দিনে যুক্তিতর্কে বা আপনারা যদি দর্শন শাস্ত্র নিয়ে কোনো তর্ক বিতর্ক করতে চান, অবশ্যই করতে পারেন। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের ডিউটির চাপ প্রেশার কমে যাওয়ার কারণে আপনি মানসিক দিক থেকে চাপমুক্ত হতে পারেন। আপনি কোনো জায়গায় যদি পড়াশোনা করার সিদ্ধান্ত নিচ্ছেন, সেই ব্যাপারে আপনার পিতামাতার সঙ্গে অবশ্যই পরামর্শ করার চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিকে যদি কোনো অসুবিধা উৎপন্ন হয়, আপনি ডাক্তারের কাছে সরাসরি একা না গিয়ে পরিবারের যে কোনো ব্যক্তিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে আপনাদের হঠাৎ মাত্রে নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রে প্রবলেম হতে পারে বা শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে। আজকের দিনে টাকা পয়সা আপনারা কারুকে ধার দিতে যাবেন না। লটারিতে, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকের দিনে গোপন কোনো কাজকর্মের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12:23 থেকে 2:15 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে
আটকে থাকা যে কোনো কাজকে আপনি শুরু করতে পারবেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে সমস্ত পদের কর্মকর্তাদের সঙ্গে মিলেমিশে কাজকর্ম করতে পারবেন। আপনাদের মন মেজাজ আজকের দিনে শান্ত থাকতে পারে। আজকের দিনে সৎ কথা বলতে আপনি ভয় নাও পেতে পারেন। আজকের দিনে রাজনীতির বিষয়ে কোনো আলোচনা কোনো কর্মক্ষেত্রে করবেন না। শুভ সংখ্যা 47, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে স্পষ্ট কথা বলতে আপনার কষ্ট নাও থাকতে পারে। আজকের দিনে যে জিনিসটা একদম উচিত নয় সেই বিষয়ে কিন্তু আপনি প্রতিবাদ করতে পারেন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে আপনি স্পষ্ট ভাষী থাকতে পারেন। আজকের দিনে আপনাদের সহ্য শক্তি প্রখর থাকতে পারে। আজকের দিনে ছোটোখাটো সমস্যাগুলোকে আপনি সহজে দূরে সরাতে পারবেন। আজকের দিনে কুটির শিল্পের ক্ষেত্রে উন্নতি আসতে পারে। আপনারা আজকের দিনে স্বনির্ভর কোনো গোষ্ঠী গড়ে তোলার সিদ্ধান্ত নিতে পারেন। দুস্থ ব্যক্তিদের সাহায্যার্থে কোনো তহবিল আপনি সৃষ্টি করতে পারেন। আজকের দিনে দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করার কারণে আপনাদের ভবিষ্যৎ নিয়ে বাড়তি চিন্তাটা অনেকটা কমে যেতে পারে। আজকে নতুন কাজকর্মের প্রতি আপনাদের মনোযোগ থাকতে পারে। নিত্য নতুন জিনিস শেখার মধ্য দিয়ে আপনার অভিজ্ঞতাটাকে আপনি বাড়িয়ে ফেলতে পারেন। আজকে অফিসিয়ালি কাজকর্মে আপনারা যথেষ্ট দায়িত্বপরায়ণ হতে পারেন। আজকের দিনে নিখুঁত জিনিসগুলোকে নিখুঁতভাবে করার জন্যে আপনাদের মন কিন্তু অনেকটা ফ্রেশ থাকতে পারে। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে আপনার এনার্জি লেভেল অনেকটা বেড়ে যেতে পারে। আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনারা গাইড কারুর মারফত পেতে পারেন, যার কারণে কাজকর্মগুলো সহজভাবে করতে পারবেন। আজকের দিনে কড়া শব্দ কারুর ওপরে ব্যবহার করবেন না। আজকের দিনে ধীরস্থিরভাবে যেমন আপনার মাথাটাকে রাখছেন, ভাষার ওপরেও মিষ্টতা বজায় রাখার চেষ্টা করবেন। আজকের দিনে কোনো ব্যক্তির সঙ্গে আপনারা কোনো বিষয় নিয়ে যদি কথাবার্তা আলোচনা করতে চান, খুব সুন্দরভাবে গুছিয়ে আলোচনা করার চেষ্টা করবেন। আজকের দিনে রাজনীতির কাজকর্মে উচ্চ সম্মান আসতে পারে। আজকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সহযোগিতা আপনি যে কোনো কাজকর্মে পেতে পারেন। আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজকর্ম করার ইচ্ছা আজকের দিনে থাকতে পারে। আজকের দিনে আপনি আদর্শ ব্যক্তির আখ্যা পেতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:48 থেকে 2:46 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 64, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যে কোনো কর্মক্ষেত্রে আপনারা এনার্জি ভালো পরিমাণে পেতে পারেন। কর্মের জায়গায় মনোযোগ ভালো পরিমাণে রাখতে পারেন। আজকের দিনে কুটির শিল্পে উন্নতি ঘটতে পারে। আজকের দিনে কুটির শিল্পের সমস্ত দায়িত্ব আপনি নিজে গ্রহণ করতে পারেন। আজকের দিনে সাংবাদিকতার পেশায় উচ্চ সম্মান প্রাপ্তি হতে পারে। আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আজকের দিনে করতে পারেন। আজকের দিনে দুস্থ ব্যক্তিদের পাশে আপনি দাঁড়িয়ে তাদের পাওনাটাকে আপনি আদায় করে দিতে পারেন। আজকের দিনে দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয়ের পরিকল্পনা আপনি গ্রহণ করতে পারেন। নতুন কোনো কাজকর্মের মাধ্যমে আপনারা উন্নতি বা অগ্রগতি করতে পারেন। আজকের দিনে কোনো দিক থেকে অফার পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনারা গবেষণার কাজকর্মের ক্ষেত্রে যদি যুক্ত থাকেন, আজকের দিনে কোনো এক্সপেরিমেন্টে আপনারা সফল হতে পারেন। আজকের দিনে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার উপরে থাকতে পারে। কোনো জিনিস যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিচ্ছেন, তাহলে সেই দায়িত্বটা আপনার দ্বারা পালন করা সম্ভব কিনা সেটা কিন্তু ভেবে দেখবেন। আজকের দিনে যে বিষয়ে আপনারা ফলাফল সুন্দর প্রাপ্তি করতে চাইছেন, সেই বিষয়ে কিন্তু সুন্দর ফলাফল প্রাপ্তি হতে পারে। আজকের দিনে কঠিন কোনো পরিস্থিতিতে মাথা ঠিকঠাক আপনি রাখতে পারবেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনারা ক্লায়েন্টদেরকে মুগ্ধ করতে পারবেন। ক্লায়েন্ট মিটিংয়ে এমন কোনো জিনিস তুলে ধরতে পারেন যেটা সবার কাছে পছন্দের হতে পারে। আজকের দিনে উচ্চ সম্মান আপনাদের প্রাপ্তি হতে পারে। প্রমোশন প্রাপ্তির সুযোগ থাকতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আজকে আয় ইনকাম দ্বিগুণ পেতে পারেন। আজকের দিনে মহাজনদের সঙ্গে
যোগাযোগ আপনাদের বেড়ে উঠতে পারে। মহাজনদের সঙ্গে ব্যবসার ব্যাপার নিয়ে কোনো কথাবার্তা হতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, তাহলে রাহুকাল বাদ দিয়ে যে কোনো সময় আপনারা করতে পারেন। আজকের দিনে প্রেম প্রস্তাব কারুর কাছ থেকে যদি আপনি পেয়ে যান, তাহলে সেই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করতে যাবেন না, গ্রহণ করার চেষ্টা করবেন। আজকের দিনে যার সঙ্গে আপনার প্রেম সম্পর্ক গড়ে উঠবে, সেই ব্যক্তি কিন্তু আপনাদের জন্য লাকি হতে পারে। আজকের দিনে লটারি, শেয়ার বাজার বা অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আয় ইনকাম ঘটতে পারে, যদি গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। শুভ সংখ্যা 57, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা ভিত্তিক দিক থেকে আপনারা উন্নতি করতে পারবেন। আজকের দিনে কারখানা, ফ্যাক্টরি, মিলে আপনারা লাভ বেশি পরিমাণে পেতে পারেন। বড় কোনো টেন্ডার আপনাদের হয়ে যেতে পারে। আজকের দিনে শ্রমিক মহলদের কারণে আপনাদের যে কোনো কারখানা বা ফ্যাক্টরির ক্ষেত্রে উন্নতি খুব দ্রুততার সঙ্গে ঘটতে পারে। আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে আপনারা হালকাভাবে নিতে যাবেন না। আজকের দিনে সম্পর্কের মধ্যে জোর দেওয়ার একটু চেষ্টা করতে হবে। আজকের দিনে দাম্পত্য সম্পর্ক হোক কিংবা প্রেম সম্পর্কের মধ্যে হোক, একটু জোর দিলেই তবে সম্পর্কটা ঘনিষ্ঠ হতে পারে বা মাখো হতে পারে। অবিবাহিতদের আজকে বড় সুযোগ থাকতে পারে বিবাহের ব্যাপারে কিংবা প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে। আজকের দিনে যা কিছু কথাবার্তা বলবেন স্পষ্টভাবে বলার চেষ্টা করবেন। আজকের দিনে প্রতিশ্রুতিবদ্ধ আপনারা কারোর সঙ্গে হতে যাবেন না। প্রতিশ্রুতিবদ্ধ হতে গেলে সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে যে কাজগুলো আপনি করার ব্যাপারে পরিকল্পনা করেছেন, সেই কাজগুলো যদি সহজভাবে করতে চান, তাহলে দলবদ্ধভাবে করার চেষ্টা করবেন। আজকের দিনে অংশীদারি ব্যবসা, ফাটকা ব্যবসা এবং অতিরিক্ত ব্যবসার জায়গায় আপনারা অর্থ ইনভেস্ট করতে চাইলে করতে পারেন। আজকের দিনে নতুন কাজকর্ম শেখার প্রতি আপনাদের আগ্রহ থাকতে পারে। আজকের দিনে নতুন কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করার সুযোগ আপনি পেয়ে যেতে পারেন বা সেই সুযোগ আপনি খুঁজে বের করেও নিতে পারেন। আজকের দিনে লড়াই করার এনার্জি আপনাদের মধ্যে থাকতে পারে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার যে এনার্জিটা সবার মধ্যে কিন্তু থাকে না, যার কারণে আপনি জনসমাজে প্রতিষ্ঠার পাত্র হতে পারেন বা জনসমাজে সম্মানের পাত্র হতে পারেন। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 2:14 থেকে 4:02 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব চাকরির ইন্টারভিউ যদি দিতে চান, অবশ্যই দিতে পারেন। আজকের দিনে পারফরম্যান্স আপনি ভালো রাখতে পারবেন। আজকের দিনে সংবেদনশীল মনোভাব থাকতে পারে। বন্ধনের প্রতি গুরুত্ব আপনাদের কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। শুভ সংখ্যা 78, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মানসিক দিক পরিষ্কার থাকতে পারে। আজকের দিনে ফ্রড ব্যক্তিকে আপনি নির্বাচন করে নিতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে সম্পর্কের মধ্যে আপনার প্রেমিক বা প্রেমিকা যে বিপরীত দিশায় হাঁটছে, সেটাকে কিন্তু আপনি সহজে অনুভব করে নিতে পারবেন। আজকের দিনে নিজের ভালো মন্দ বিচার আপনি করে সেখান থেকে দূরত্ব বজায় করতে পারেন। আজকের দিনে আকর্ষণীয় অফার জব চাকুরির জন্য থাকতে পারে। আজকের দিনে কুটির শিল্পে বা ছোটোখাটো ব্যবসায় আপনাদের লাভ বা ইনকাম অনেকটা বাড়তে পারে। যে কাজকর্মগুলোর কারণে আপনি বিচলিত ছিলেন, সেই কাজকর্মগুলো আজকে সম্পূর্ণ হয়ে যাওয়ার কারণে বিচলিত হওয়ার পরিমাণটা কমে যেতে পারে। আজকের দিনে অর্থ আপনারা সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করতে পারেন। অর্থকে কিভাবে ব্যবহার করতে হবে, কোন জায়গায় করতে হবে, সেই ব্যাপারে সিদ্ধান্ত আপনি সঠিকভাবে গ্রহণ করতে পারেন। আজকের দিনে হাতের কাজ জানার দরুন ভালো কোনো জায়গায় কাজকর্মের সুযোগ আসতে পারে। আজকের দিনে মৃৎশিল্পীদের আয় ইনকাম অনেকটা বেড়ে যেতে পারে। আপনাদের কার্যকলাপের দ্বারা আপনি সঠিক ব্যক্তিত্বের পরিচয় দিতে পারেন। আজকের দিনে আদর্শ ব্যক্তিরূপে আপনি পরিচিতি লাভ করতে পারেন। আজকের দিনে আপনাদের ধৈর্য, জ্ঞান এগুলো কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে
যে কাজগুলোর বিষয়ে আপনাদের মানসিক খটকা রয়েছে সেই কাজগুলোকে আপনি বর্জন করতে পারেন। আজকের দিনে ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্ম করার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন। কোনো ব্যক্তি আপনাকে এমনভাবে বলতে পারে আপনি সেটাকে সহজে বিশ্বাস করে ফেলতে পারেন। এটাকে যদি বিশ্বাস করে ফেলেন তাহলে কিন্তু আপনি নিজে কোনো প্যাঁচের মধ্যে পড়ে যেতে পারেন, যেখানে ঘুরপাক খেতে থাকবেন, না পারবেন বেরোতে, না পারবেন ওই রাস্তাটাকে অতিক্রম করতে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 1:21 থেকে 2:19 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 35, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটে। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি যদি করছেন আজকের দিনে উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে মিলেমিশে কাজকর্ম করার চেষ্টা করুন। হঠকারিতা করে নিজে একা একা কোনো কাজকর্ম করবেন না। শুভ সংখ্যা 35, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে যদি আপনি বসতে চাইছেন, একটা কথা আপনাদেরকে বলবো, প্রস্তুতিটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন। মনের মধ্যে এটা রাখবেন না চাকুরি দিচ্ছি, হয় হবে, না হয় না হবে, এই ভাবনাটা রাখবেন না, তাহলে কিন্তু আপনি বিফলতার শিকার হতে পারেন। আপনার পারফরম্যান্স যদি সুন্দর হয় অবশ্যই আপনি চাকুরি পেয়ে যেতে পারেন। আজকের দিনে মনের মধ্যে সংযোগ জিনিসটাকে রাখতে হবে। আত্মা মনের সংযোগ যদি সঠিক থাকে তাহলে আপনি যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা সহজে করতে পারবেন। সৎ উদ্দেশ্য, সৎ পরিকল্পনা, সৎ চিন্তা যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে সামনের দিকটা কিন্তু আপনি পরিষ্কার পরিচ্ছন্ন লক্ষ্য করতে পারবেন। মনের মধ্যে যদি কোনো জিনিস থাকে, জটিলতা থাকে, তাহলে সমস্ত বিষয়গুলো কিন্তু জটিলতায় পরিপূর্ণ হয়ে যেতে পারে, সমস্ত বিষয়গুলো তালগোল পাকিয়ে যেতে পারে। তাই আপনাদেরকে একটাই কথা বলবো, আজকের দিনে মন হচ্ছে আপনার সবথেকে বড় অস্ত্র। মনকে আপনি যেমনভাবে ব্যবহার করবেন তেমনটাই ফল পাবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:24 থেকে 1:24 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, শেয়ার বাজার, অনলাইন, ফাটকা, জুয়ায় আজকের দিনে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকের দিনে প্রেম সম্পর্ককে এবং দাম্পত্য সম্পর্ককে যদি সঠিক দিশায় রাখতে চান তাহলে তাদেরকে সাহায্য সমর্থন অবশ্যই করার চেষ্টা করুন। তারা কি চাইছে তাদের মনের কথা শোনার চেষ্টা করুন। আজকের দিনে সন্তানদের বেয়াড়াপনা খানিকটা বেড়ে যেতে পারে, যেটা আপনার চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে। আজকের দিনে কোনো সন্তান পরীক্ষার ফল খারাপ করতে পারে, যার কারণে আপনার রাগ, ক্রোধের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। ক্রোধ বা রাগের ওপরে অঙ্কুশ লাগানোর চেষ্টা করবেন। আজকের দিনে সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব চাকুরির জায়গায় আপনারা প্রমোশন প্রাপ্তির সুযোগ পেতে পারেন বা বেতন বৃদ্ধির সুযোগের দিকে এগিয়ে থাকতে পারেন। আজকের দিনে কোনো সহকর্মী বা কর্মচারী আপনাকে সাপোর্ট সহযোগিতা করতে পারে। আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আপনাকে দিতে পারে। শুভ সংখ্যা 14, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।